হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা বার্থডে ব্লগ শেয়ার করব। আর এই বার্থডে ব্লগটা ছিল আমার একমাত্র রাজকন্যা আর রাজপুত্রের। আমি অল টাইমই চেষ্টা করি যে আমার বেবিদের বার্থডেতে সম্পূর্ণ ডেকোরেশন আমি নিজেই করার। সো ওদের ডেকোরেশনটা পুরোটাই আমি নিজেই করেছি। আর ডেকোরেশন করে বাসায় একদমই ছোটোখাটো করে আমি এটা সেলিব্রেট করলাম। ওদের এটা থার্ড বার্থডে ছিল, আর দেখতে দেখতে 4 নাম্বার বার্থডেও চলে আসতেছে। জানুয়ারিতে ওদের 4 হয়ে যাবে। আর থার্ড বার্থডেটা একদমই ছোটোখাটো আয়োজন করে আমি বাসায় করেছিলাম। কেউই ছিল না, জাস্ট আমি, আমার হাজব্যান্ড আর আমার বোন ছিলাম। আমার বেবিদের অলওয়েজ বার্থডেতে দুইজনকে সেম কালারে আমি রাখার চেষ্টা করি, কারণ আমার কাছে মনে হয় দুইজনকে সেম কালারে অনেক বেশি ভালো লাগে। মাশাল্লাহ, দুইজনকে অনেক অনেক বেশি সুন্দর লাগছে। আর মায়ের চোখে তো অলওয়েজ তার বাচ্চা সুন্দর থাকে, এটা আর নতুন করে বলতে হয় না। আর এদিক দিয়ে ভিডিও কলে আমার আম্মু দেখে নিল বেবিদেরকে, আর আমার হাজব্যান্ডের একমাত্র রাজকন্যা তার মেয়ে। এদিকে অনেক অনেক ফটোশ্যুট প্লাস ভিডিও শ্যুট হচ্ছিল। এগুলা মেমোরিজ রাখার জন্য সবগুলা ভিডিও করা হচ্ছিল, কারণ আমার কাছে মনে হয় ওদের ছোটকালের যে মেমোরিগুলা ওগুলা বড় হলেও হয়তো ওদেরকে আমরা দেখাতে পারবো ছোটকালের মেমোরিগুলো। আর এইদিকে আমার সন্তানের একমাত্র খালার সাথে দুষ্টুমি করেই যাচ্ছে, এখানে উম্মা দিচ্ছে, ছবি তুলছে। আর এদিক দিয়ে আমার ছেলেকে কোনোভাবেই আনা যাচ্ছে না, ও ছবি তুলতে অতটা ইজি না। আমার ছেলের সাথে ছবি বরাবরের মতনই তোলা যায় না, ও একদমই ক্যামেরার সামনে আসতে চায় না। তাই এই জন্য ওর সাথে মেমোরিগুলো একটু কম থাকে, কারণ ওকে ও জোর করে আনলে দেখা যাচ্ছে যে কান্নাকাটি করে। এই জন্য ওর সাথে আমরা এত বেশি পিকচার নিতে পারি না। আর লাস্টের দিকে আমরা একবারে কেক কাটছি। বাই দ্য ওয়ে, একটা কথা বলাই হয়নি, ওরা আমার টুইন বেবি, এক ছেলে এক মেয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, একসাথে দুইজনকে পৃথিবীতে পাঠিয়েছে। সো আজকের ব্লগটা এ পর্যন্তই। সো থ্যাংকস ফর ওয়াচিং।